আজকে আমি নিয়ে চলে এসেছি এমন যে তরল পাঁচটা সার, যে সারটা বানাতে আপনাদের 1 টাকাও খরচা হবে না। দেখুন একটা এত ছোট গাছেও কিন্তু কত সুন্দর ফুল হয়ে আছে, প্রচুর কুড়িও আছে। আর এই গাছটাতে দেখুন কত ফুল হয়ে আছে, আর এতেও দেখুন ফুল হয়ে আছে, আরও নিচে অনেক কুড়ি আসছে ছোট ছোট। এই ফুলগুলো অনেক দিন ধরে ফুটছিল না, এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো কী তরল সার কীভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আর এটা দেখুন আমার 10 দিন আগে আমার এই গাছে একটা ফুল, আর এই গাছে দেখুন দুটো ফুল, কুড়িয়েও নেই কিছু। আর তারপরেই দেখুন অন্য গাছগুলোতেও কীরকম অবস্থা, আমার কোনো ফুল নেই। এটাতেও খুব কমই ফুল আছে, বেশি ফুল নেই, খুব অল্প আছে ফুল। আর এটাতেও দেখুন লালটাতেও খুব কম ফুল আছে, এটাতেও ফুল নেই, একদমই ফুল নেই। গাছ প্রচুর হয়ে আছে কিন্তু ফুল আসছে না। তাই জন্যই আমি এই সারগুলো বানিয়েছি, তরল সারগুলো, যেগুলো দিলেই কিন্তু দেখবেন গাছে একদম টপ ভর্তি হয়ে যাবে ফুলে। এখন শীতকালীন গাছে আমরা অনেক রকমের সার দিচ্ছি, কিন্তু আমরা ঘরে তৈরি করে নিতে পারি যদি এই 5টা সার, সেই সারগুলো কিন্তু আমাদের এই গাছের জন্য খুব উপকারী হবে, রাসায়নিক সারের থেকেও ভীষণ ভালো উপকারী হবে। আর সেই সারগুলো যদি আমরা গাছে প্রয়োগ করতে পারি, আমাদের গাছেরও কোনো ক্ষতি হবে না। অনেক সময় আমরা শীতকালীন গাছগুলো লাগিয়ে ফেলি কিন্তু ফুল আসে না, একটা কি দুটো ফুল হয়। অনেক সময় আমরা রাসায়নিক সার হাতের কাছে পাইও না, সেই সময় আমরা ভাবি যে কি দেবো গাছে, তাহলে গাছে প্রচুর ফুল আসবে। তা আমি সেই জন্যই তাদের জন্য নিয়ে চলে এসেছি, যারা হাতের কাছে রাসায়নিক সার পান না তাদের জন্য। সবার প্রথমে যেই সারটা আমি আজকে দেখাবো সেটা হচ্ছে কমলালেবুর খোসা। কমলালেবু তো প্রায় প্রত্যেকের ঘরেই খাই আমরা সবাই, কিন্তু খোসাগুলো ফেলে দিই। একদম ফেলবেন না, খুব একটা উপকারী আমাদের খোসা এটা। তো এই খোসাটা আমরা কি করব, একটা 100 ml জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। আপনাদের বোঝানোর জন্য আমি এইটুকুনি বলছি, 100 ml জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো 2 দিন মতন। তারপর সেটাকে আমি কিন্তু 1.5 লিটার জলে মিশিয়ে নেব, একদম পাতলা করে নেব। নিয়ে আমরা যদি প্রত্যেকটা শীতকালীন গাছে দিতে পারি মাসে একবার, তাহলে কিন্তু আমরা খুব সহজেই, খুব তাড়াতাড়ি 10 দিনের মধ্যেই তার রেজাল্ট আমরা পেয়ে যাব। কমলালেবুর খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, প্রচুর পরিমাণে আমাদের একদম গুণের ঠাসা। আমরা এই কমলালেবুর খোসাগুলো যদি এরকম ভিজিয়ে রেখে মাসে একবার প্রত্যেকটা গাছে যদি যেভাবে আমি বললাম সেইভাবে যদি আমরা দিতে পারি, দেখবেন গাছের পিএইচ লেভেল যে মাটিটা থাকে সেই মাটিটা ভালো হয়ে যাবে। আর তার ফলেই আমাদের কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল এসে যাবে খুব সহজেই। করে দেখতে পারেন এটা। এরপরেই আমি যে সারটা দেখাবো সেটা হলো কলার খোসায় ভেজানো জল। প্রচুর পরিমাণে কলার খোসায় পটাশ থাকে, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, ভিটামিন বি6, গুণে ঠাসা। এই কলার খোসা আমরা যখন ভিজিয়ে রাখবো প্রায় 2 দিন মতন, ছোট ছোট করে কেটে নেব, তাতে মিশে যেতে জলে খুব সুবিধা হয়। এরকম করে ভিজিয়ে রেখে দেবেন প্রায় 2 দিন থেকে 3 দিন। তারপরে ওই 100 ml জলটাকে আরও 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে একদম পাতলা করে দেবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট ছোট পাত্রে ভিজিয়েছি, আপনারা কিন্তু আপনাদের গাছের প্রয়োজন অনুযায়ী ভেজাবেন। আর সেই জলটাকে সেই হিসাবেই পাতলা করে নিয়ে গাছে, প্রতিটা গাছে দেবেন। এই সারগুলো দেওয়ার আগের দিন একটু মাটিটা ভিজিয়ে রাখবেন, মাটিটা ভিজিয়ে তারপরের দিনে গাছে এই সারগুলো প্রয়োগ করবেন। এতে কিন্তু খুব ভালো কাজ হয় এবং সারগুলো খুব তাড়াতাড়ি আমাদের গাছের শিকড়ের মধ্যে পৌঁছে যেতে পারে। তো এরপরেই আমি যে সারটা দেখাবো সেটাই হচ্ছে খুব সহজ, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা দিয়ে আমরা কিন্তু প্রচুর পরিমাণে সার তৈরি করে নিতে পারি, গাছের জন্য খুব উপকারী একটি সার। পেঁয়াজের খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, পটাশ থাকে, সোডিয়াম থাকে, এবং আর একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে কোবেলামিন। কোবেলামিন নামক একটি পদার্থ থাকে যেটা গাছকে ফুল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করে। প্রচুর কুড়ি আসে, কুড়িগুলোর মোটাগুলো শক্ত করে, আর খুব তাড়াতাড়ি দেখবেন গাছে ফুল এসে যাবে। পেঁয়াজের খোসার সার খুব উপকারী একটি জিনিস, আপনারা এটাকে ভিজিয়ে রাখতে পারেন। এটাকেও এরকম 100 ml জলে ভিজিয়ে রাখবেন এবং পরে সেটাকে 1 লিটার জলে করে নেবেন, নিয়ে প্রতিটা গাছে দিতে পারেন। পেঁয়াজের খোসার সার কিন্তু কম বেশি হলে খুব একটা ক্ষতি হয় না, আমরা কিন্তু এটা কম বেশি দিতেই পারি, এতে কিন্তু খুব একটা মেজারমেন্ট করার দরকার নেই। আমরা এরকম ভিজিয়ে প্রতিটা গাছে দিতে পারি 15 দিন অন্তর অন্তর। এরকম করে কিন্তু আমি যে সারগুলো দেখাবো সেই সারগুলো আপনারা 15 দিনে একবার করে প্রত্যেকটা গাছে দেবেন, দিয়ে তারপর রেজাল্ট দেখবেন। 4 নম্বর যে সারটা দেখাবো সেটা হলো চা পাতা। চা পাতাকে 1 চামচ নিয়ে এরকম 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে দেবেন প্রায় 24 ঘন্টা, তারপর প্রতিটা গাছে দিয়ে দেবেন। গাছে এরকম করে আমরা যদি দিতে পারি গাছের কাণ্ড শক্ত হবে, যেহেতু আমাদের চা পাতায় নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি থাকে, গাছের পাতা সবুজ রাখতে এবং কাণ্ড শক্ত করতে সাহায্য করে। ফুলের যে কুড়িগুলো আসে সেগুলোকেও আনতে সাহায্য করে, বোটাগুলো শক্ত করে, কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যায় না। সেহেতু চা পাতা আমাদের কাজের একদম গাছের জন্য বিশেষ উপকারী একটি জিনিস। তো এরকম করে যখন পিটুনিয়া দেখবেন একটা করে ফুল আসছে, ছোট গাছ কিন্তু একটা ফুল এসে যাচ্ছে, ফুলটা কেটে দেবেন। যত ফুলটা কেটে দিতে পারবেন দেখবেন খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু ঘন হয়ে যাবে। পিটুনিয়ার কিন্তু এটাই একটা নিয়ম।
আর চা পাতার সার খুব একটা বেশি দেবেন না, এর নিয়ে আমার একটা ছোট ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। আমি যেটা বললাম সেটা যদি মাসে একবার করেন তাহলে কিন্তু এরকম 1 গ্লাস একটা গাছে দেবেন। আর যদি 15 দিন অন্তর দেন তাহলে কিন্তু একটু পাতলা করে দেবেন, 2 গ্লাস জল করে নেবেন, 1 গ্লাস জলকে 2 গ্লাস করে নেবেন, তারপরে সেটা দিতে পারেন। তা এরকম করে আপনারা কিন্তু চা পাতাটাও দিতে পারেন, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে, দেখবেন গাছটাও কিন্তু সবুজ থাকবে। সব শেষে আমি যেটা বলবো 5 নম্বর সার, এটাকে সার বলার থেকেও এটা একটা পেস্টিসাইড হিসেবে কাজ করবে। তা দেখুন আমি কিছুটা রসুনের খোসা নিয়ে নিয়েছি। রসুনের খোসা কিন্তু আমাদের পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে, এর আমার আর একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। রসুনের খোসা বা খানিকটা আমরা এতে রসুন যদি থেতো করেও নিতে পারি তাতেও কিন্তু খুব ভালো কাজ দেয়। যদি বেশি দেখেন গাছে বেশি পোকা হয়েছে বা টবের মাটিতে সাদা সাদা যে পোকাগুলো হয় সেগুলো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা খোসা নেবেন আর কিছুটা রসুন, ওর মধ্যে 2-4 কোয়া রসুনের খোসা বা রসুনের কোয়া যেগুলো হয় সেগুলো আপনারা থেতো করে নিতে পারেন। নিয়ে আমরা গাছে স্প্রে করব, গাছের মাটিতেও কিছুটা দেবো, এতে কিন্তু গাছের রোগ পোকা চলে যাবে। আর গাছের রোগ পোকা চলে গেলে সেক্ষেত্রে দেখবেন গাছটাও সতেজ থাকবে, মাটিটাও বেশ উর্বর হয়ে যাবে। তো এরকম করে রসুনের খোসাও কিছুটা ভিজিয়ে নিয়ে আপনারা দিতে পারেন। দেখুন আমার গাছে এত পিটুনিয়া চারা হয়েছে যে লঙ্কার গাছগুলোই আমার বাড়তে পারছে না, বাধ্য হয়ে আমাকে পিটুনিয়া চারাগুলো তুলে ফেলতে হচ্ছে। একদমই ভালো লাগছে না, কিন্তু কি করব, কিছু করার নেই, লঙ্কাগুলো নালে খুব একটা ভালো হবে না। পিটুনিয়া চারাগুলোই সব খাবারগুলো খেয়ে বেশ তরতর করে বেড়ে উঠছে, আমি লঙ্কাটা চাই, তাই জন্য লঙ্কার গাছটা ভালো রাখার জন্য আমি পিটুনিয়াগুলো বাধ্য হয়ে তুলে ফেলছি। দেখি যদি কোথাও লাগাতে পারি তাহলে লাগাবো, আর না হলে আমাকে ফেলেই দিতে হবে, কিছু করার নেই। আর এরকম রসুনের খোসাগুলো নিয়ে আমরা টবের মাটিতে খানিকটা গেঁথে দেবো, ফেলে দেবো না, আমরা কিছুই ফেলবো না, গাছের জন্য কিছু ফেলা যায় না, সবটাই গাছের কিন্তু খাবারে লেগে যায়। আমরা এরকম মাটিতেও কিছুটা দিতে পারি, এতে গাছ দেখবেন রোগ পোকা সব চলে যাবে, গাছ সুস্থ থাকবে। আর একটা যে ছোট ছোট যে লঙ্কার গাছে দেখবেন ফুল এসে গেলে ওই পোকাগুলো খেতে আসে, খুব সবুজ সবুজ, ওগুলো চোখে খুব একটা ভালো দেখতেও পাওয়া যায় না, খুব ভালো করে দেখলে তবেই বোঝা যায়। লঙ্কার পাতার নিচেও হয় একদম পোকাগুলো, পাতাগুলো কুঁকড়ে যায়, সেগুলোও দেখবেন এই রসুনের খোসাগুলো যদি আপনি দিতে পারেন, স্প্রে করতে পারেন, স্প্রে না করতে পারলে হাতে করে ভালো করে ছিটিয়ে দিতে পারেন, ফুলের ডগাগুলোই দেখবেন থাকে অনেক রকম পোকা, পাতাগুলো কুঁকড়ে ফেলে এবং ফুলগুলোকে খেয়ে ফেলে। এইটা কিন্তু খুব ভালো কাজ করবে রসুনের খোসাগুলো, জলগুলো যদি আমরা দিতে পারি। আর দেখবেন এরকম করে যদি করতে পারেন, আমি যে সারগুলো আপনাদেরকে বললাম, আপনারা আমি যেভাবে করি সেইভাবে করবেন। একটা সার আপনি ভেজালেন কলার খোসার জলটা, ঠিক 15 দিন পরে আপনি রসুনের খোসার জলটা ভেজালেন, তারপরে আপনি রসুনের খোসাটা দেওয়ার পরেই আপনি কমলা লেবুর খোসার জলটা ভেজালেন। এইভাবে যদি একটা একটা করে সার, 5টা সার আমি যেরকম দেখালাম, আপনারা যদি প্রত্যেক মাসে বা প্রত্যেক 15 দিন 20 দিন অন্তর দিতে পারেন, তাহলে আপনাদের বাইরে থেকে কোনো রকম রাসায়নিক সার কেনার প্রয়োজনই পড়বে না। কিন্তু একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করলে কিন্তু গাছ এরকম সুন্দর থাকবে, সতেজ থাকবে আর প্রচুর ফুলে ভরে থাকবে। আমাদের গাছের থেকে যদি আমরা ফুল চাই তাহলে আমাদেরকে তো একটু এইটুকুনি কষ্ট তো করতেই হবে। আর আমরা এই সারগুলো এমনভাবে দেব তাতে কিন্তু আমাদের গাছের কোনো ক্ষতিও হবে না। রাসায়নিক সার যদি আপনি কম বেশি দিয়ে ফেলেন বা 15 দিনের থেকে বেশি 20 দিনের পর যদি আবার বারবার দিয়ে ফেলেন, সেক্ষেত্রে গাছের আমাদের ক্ষতিও হয়ে যায় আর গাছের পাতাগুলো দেখবেন জ্বলে যায় বেশি হয়ে গেলে সার অনেক সময়। জৈব সার আমরা 1 গ্লাসের জায়গায় যদি 2 গ্লাসও দিয়ে ফেলি খুব একটা কিন্তু আমাদের গাছের ক্ষতি হয় না। তা আমরা কিন্তু নিশ্চিন্তে জৈব সারটা দিতে পারি। রাসায়নিক সারটা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ভয় থাকে, যারা নতুন তারা কিন্তু জৈব সারটাই আপনারা ব্যবহার করতে পারেন। যারা নতুন তারা কিন্তু রাসায়নিক সারটা একটু দিতে ভয় পাবেন। আমিও প্রথম প্রথম রাসায়নিক সার দিতে খুব ভয় পেতাম, খুব অল্প মাত্রায় দিতাম, সেক্ষেত্রে আমার গাছের কোনো কাজ হতো না। আর একটু বেশি মাত্রায় দিয়ে দিলে গাছের ক্ষতি হয়ে যেত, পাতা জ্বলে যেত, গাছের অনেক সময় মারাও যেত। তা আমি যদি জৈব সারটা এইভাবে দিতে পারি, একটু কষ্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছের একদম নিশ্চিন্ত আমরা গাছকে সুন্দর করে করতে পারবো আর সেখান থেকে আমরা প্রচুর ফুল পাবো। আর জৈব সারে গাছ বহুদিন বাঁচে, বহুদিন গাছ ভালো থাকে। রাসায়নিক সারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা হয় না। যারা জানে, যারা অনেক দিন থেকে বাগান করছে, গাছ করছে, তারা কিন্তু রাসায়নিক সারটা খুব ভালোভাবে দিতে পারে, তা সেক্ষেত্রে তাদের ভালো, তারা গাছ ভালোভাবে করতে পারবে। কিন্তু আমরা যারা নতুন তারা কিন্তু জৈব সারের ওপরে যদি গাছ করতে পারেন, গাছ বহুদিন ভালো থাকবে, গাছ সুন্দর থাকবে আর আমরা প্রচুর ফুল পেতে পারবো সেক্ষেত্রে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার ভালো লাগবে। আর আপনাদের কিছু জানানোর থাকলে আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।